মায়ের হাতের খাওয়া আর বউয়ের হাতের খাওয়া, একটা কথা বলি, সত্যি কথা, বউদের আপনি যতই ভালোবাসেন মন পাবেন না সহজে। আমরা এত ভালোবাসি, ওদের মনেই হয় না যে ভালোবাসি। কি করে বোঝা যাবে যে আমরা ওদের খুব ভালোবাসি? ছেলেরা বউদের ভালোবাসি, আর তোমরাও অবিবাহিত ভালোবাসো তাদের। একটা সত্যি কথা বলি, একটা ছেলে দিনমজুরি খাটে, গ্রামে যায় কাজ করতে, প্রত্যেকদিন সকালবেলা কোদাল ডালি নিয়ে কাজ করতে বেরোয়, বিকেলবেলা বাড়ি ফিরেছে। মন দিয়ে শুনবেন, আমরা বউদের কত ভালোবাসি, তারপরে বউয়ের মনে হয় যে আমরা ভালোবাসি না বা মন পাই না। সারাদিন কাজ করার পরে বাড়ি এসেছে, মাকে বলেছে, মা খেতে দাও, খিদে পেয়েছে। মা বলেছে, বস, দিচ্ছি। ও বসেছে, মা এক থালা খিচুড়ি এনে দিয়েছে সামনে। এই যে দিদিরা, আমাকে দিতে হবে না আপনাদের, আবার ভাববেন না খেতে যাব আপনাদের বাড়ি। তা খেতে বসেছে, খিচুড়িটা এত পাতলা, ও খিচুড়িটা দেখেই রাগ হয়ে গেছে, খিদে পেয়েছে, সারাদিন কাজ করেছে, চিৎকার করে উঠেছে, মা এ কেমন খিচুড়ি রান্না করেছে? এই খিচুড়িতে আমি স্নান করবো না খাবো? এই চিৎকার শুনে বউ দরজায় চলে এসেছে। মা বলছে, বেটা এই খাবার আমি রান্না করিনি, তোর বউ রান্না করেছে। বলছে, তাই নাকি? তো মুখে একটু দিয়ে দেখছে, মা খিচুড়িটা পাতলা হয়েছে কিন্তু খুবই টেস্টি হয়েছে, মা বউ রান্না করেছেন। তো বউকে এত ভালোবাসি আমরা, বউরা বুঝলো না। মনে কিছু করবেন না বউয়ের দলেরা। তাহলে সত্যি কথা বলতে, যারা বিবাহিত তারা কেউ সুখী নন, কিন্তু আমি একজন অধম ছেলে এখানে দাঁড়িয়ে বলছি, আমি বিয়ে করেছি, কিন্তু আমার মতো সুখী এখানে কেউ নেই। কারণটা হচ্ছে, আমি বইয়ের কথায় উঠি বসি। আচ্ছা, যে গাধাটা বইয়ের কথায় উঠে বসে তার সংসারে অশান্তি হয়? তাহলে বইয়ের সংসারে সুখ রাখতে হলে কি কি করতে হবে গানের মাধ্যমে শুনে নেবেন, সব আমার মতো করতে হবে। আমি বইয়ের কথায় উঠি বসি, আমি বইয়ের কথায় চলি ভাই। তাই যখন রাত্রেবেলায় ঘুমোতে যাই, কানে কানে আমার বউ বলে, এই জগতে তোমার মতো ভালো স্বামী নাই। আমি বইয়ের কথায় উঠি বসি, আমি বইয়ের কথায় উঠি বসি, বইয়ের কথায় চলি ভাই। এই জগতে আমার মতো ভালো স্বামী নাই, এই জগতে আমার মতো ভালো স্বামী নাই। আমি বউকে নিয়ে ভিন্ন থাকি, মা বাবাকে ভাবি না। আমার বউয়ের মাঝে শাশুড়ি মা, তারে মা ছাড়া ডাকি না। আমি জানি একসঙ্গে থাকলে সংসারে সুখ শান্তি পাবো না, তাই কি করেছি, আমি বউকে নিয়ে আলাদা হয়ে গেছি। যেদিন আমি আলাদা হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার বউ ফোন করেছে তার মানে আমার শাশুড়ির কাছে, মা তোমার জামাইকে পটিয়ে পাটিয়ে আলাদা করে নিতে পেরেছি, এবার দেখবা। হয় কি না? এটা বাস্তবে হয়। তা আমি কি করেছি, সংসারে সুখ আনার জন্য আমি এত ভালো ছেলে, বউকে নিয়ে আলাদা হয়ে গেছি। আমার মা বিধবা মা, বৃদ্ধা, ভালো করে চলতে পারে না, অভাবের সংসার, ছোট্ট বোন আর ছোট্ট ভাইকে নিয়ে থাকে। আমার নিজের মাকে মা বলি না, আমি শাশুড়ি মা হলো আমার বড় মা। আমার মা যদি 2.5 কিলোমিটার আমার বাড়ি পায়ে হেঁটে গিয়ে দরজায় টোকা দিয়ে বলে, খোকা, আমি বলি দাঁড়াও আসছি। আমার মা ডেকেছে, আমি শুধু বললাম দাঁড়াও আসছি। কিন্তু আমার শাশুড়ি যদি এসে আমার দরজায় টোকা দিয়ে বলে জামাই, আমি সঙ্গে সঙ্গে মা, ও মা দাঁড়াও মা, থামো মা, যাচ্ছি মা, আসছি মা, ও মা এসেছো মা, এসেছো মা, এসেছো মা, এসেছো মা।
নিজের মাকে মা বলি না, শাশুড়ি মা আমার বড় মা। আমার মা আমার বাড়ি এলে কখনো বলি না প্রণাম করে, মা ও মা সারাদিনে তুমি হেঁটে হেঁটে এসেছো মা, ও মা কিছু খেয়েছো মা, তোমার মুখটা শুকিয়ে গেছে, চলো দুটো খেয়ে নেবে। কোনো দিন বলি না। যেই আমার শাশুড়ি মা এলো তাকে খুশি করার জন্য আমি কি করি জানেন? শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি, শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি, শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাজারটা করিয়ে আনি। একখানা ভালো শাড়ি, একখানা ভালো শাড়ি, ভালো করে শুনবেন, বাস্তবকে নিয়ে গান। শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাজারটা করিয়ে আনি। একখানা ভালো শাড়ি, একখানা ভালো শাড়ি, একখানা ভালো শাড়ি দিয়ে যখন প্রণামটা জানাই। আমার শাশুড়ি মা অশিক্ষিত ভদ্রলোক, টাউনে বিয়ে করেছি, অশিক্ষিত ভদ্রলোক, কথা শুনে বুঝতে পারবেন না অশিক্ষিত। আমার বিধবা শাশুড়ি মা যখনই প্রণাম করলাম শাশুড়িকে শাড়িটা দিয়ে, সঙ্গে সঙ্গে বলছে, জামাই ও জামাই এত টাকা খরচ করে তোমার শাড়ি টাড়ি আনার কি দরকার ছিল বলো তো? মনটা বদলে যায় না, এত টাকা খরচ করেছি। শাশুড়ি মা খুব বোঝে, দরদি আছে। বলছে, তুমি তো জানো জামাই অল্প বয়সে তোমার শ্বশুর মারা গেছে, এই শাড়ি টাড়ি পরে রাত্রে আমার ঘুমোতে ভালো লাগে না, তার থেকে যদি একটা নাইটি এনে দিতে। আমি জানি আমার শাশুড়ি শাড়িতে খুশি না, তাই তাকেও সুখী করার জন্য কি করেছি, ওই শাড়ির সঙ্গে একটা নাইটিও এনে চরণী দিয়ে যখন প্রণামটা জানাই, আমার শাশুড়ি মা খুব আনন্দের সঙ্গে বলে, এ জগতে তোমার মতো ভালো জামাই না। দিলে ভালো, না দিলে কেউ ভালো বলে না ভাই। তাহলে এই সব মিলিয়ে কি হলো? আমি বইয়ের কথায় উঠি বসি, বইয়ের কথায় উঠি বসি, বইয়ের কথায় চলি ভাই। এ জগতে আমার মতো ভালো জামাই নাই, এ জগতে আমার মতো ভালো স্বামী নাই। ভাই বোন এলে বাড়ি, ভাই কেমন আছিস? আরে কেমন আছিস? আমার বলার সময় নাই, আর শালা শালি এলে বাড়ি, আগে একখানা আমি খাই। ছোট্ট ভাই বোন, ইনকাম নেই, কি খায় না খায় জানি না, কোনোদিন যদি বাড়ি আসে আমার ভাইকে কখনো আদর করে বলিনি, ভাই তুই কেমন আছিস রে, অনেকদিন তোর মুখটা দেখি না, কিছু খেয়েছে এসেছিস ভাই, কোনোদিন বলি না। কিন্তু যদি নিজের শালা শালি চলে এলো, আমাকে বলতে হয় না, আমার বউ সঙ্গে সঙ্গে বলে, বসে বসে করছো কি, দই মিষ্টি আনো দেখি। আমার ভাই বোন এলে কোনোদিন বলে না, ওর ভাই বোন এসেছে এখন বলছে, বসে বসে করছো কি, দই মিষ্টি আনো দেখি, দই মিষ্টি আনো দেখি, দই মিষ্টি আনো দেখি, দই মিষ্টি আনো দেখি, দই মিষ্টি আনো দেখি। আমার ভাই বোন একবারও এলে বলে না দই মিষ্টি আনো দেখি, নিজের ভাই বোন এসেছে বলে দই মিষ্টি আনো দেখি, দই মিষ্টি। আরে কতবার বলতে হয়? একবার বললেই তো হয়, আমি কি বয়রা? দই মিষ্টি আনো দেখি, দই মিষ্টি আনো দেখি। আমি জানি বউকে যদি সন্তুষ্ট রাখা যায়, মূল মন্ত্র এটা, তাহলে সেই সংসারে কোনোদিন অশান্তি হবে না। আমি কি করি বউকে সন্তুষ্ট রাখার জন্য? আমার বউ যদি বলে যে দেখো গো আমার ব্লাউজটা ছিঁড়ে গেছে, একটা ব্লাউজ এনে দাও না, খুব মিষ্টি করে বলবে,
আমি কি করি জানেন, ওই ব্লাউজটার সাথে সাথে একটা সায়াও এনে দিই। খুশি আবার হবি না, পাশের বাড়ির সঙ্গে সঙ্গে চলে যাবে সায়ার ব্লাউজটা নিয়ে। দেখো আমার বরকে বলেছিলাম ব্লাউজ আনতে, সঙ্গে সঙ্গে একটা সায়া এনে দিয়েছে। তোর বর কি দিয়েছে? শুরু হয়ে যায়। তাহলে আমাকে বলছে বসে বসে করছো কি, দই মিষ্টি আনো দেখি। আমি সন্তুষ্ট করার জন্য বেশি বেশি করে এনেছি। আর কি এনেছি? থামস আপ, কোকা কোলা, দই মিষ্টি ঝোলো ঝোলো। থামস আপ, কোকা কোলা, দই মিষ্টি ঝোলো ঝোলো, ফুচকা পনির চাও, আও মাও খাও খাও, আও মাও খাও খাও। থামস আপ, কোকা কোলা, দই মিষ্টি ঝোলো ঝোলো, ফুচকা পনির চাও, আও মাও খাও খাও, আও মাও খাও খাও, আও মাও খাও খাও। এই শালা মানে আমার বউয়ের ভাই, এই শালার শালি মনে হয় 3 দিন ধরে উপোস আছে আমার বাড়ি খাওয়ার জন্য। যখন এই সমস্ত কিছু এনেছি তারপরেও বলছে, আমি বলছি যে আচ্ছা মাছটা আনলে ভালো হতো না, কালী পুজোর পরের দিন আজকে মাছটা আনলে খুব ভালো হতো। বলছে না 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 না, ছিচি বলছো কি, কালী পুজোর পরের দিন হলে কি হবে, আজকে মঙ্গলবার না, আমার বাপের বাড়ির কেউ মাছ টাছ কিছু খায় না। আমি ভাবলাম বেঁচে গেলাম। বউ কানে কানে বলছে কিন্তু জানো গো, আর কি হলো? বলছে মাছ টাছ খায় না, কিন্তু আমার ভাইটা না কচি পাঠার মাংস হলে খুব ভালো খায়। ভাবেন কি ফ্যামিলিতে বিয়ে করেছি আর আমি কিভাবে বাঁচছি। তাই এই বউকে সুখী রাখার জন্য, আমার সংসারে সুখ আনার জন্য এই শালাশালি সবাইকে মিলে যখন জম্মের খাওয়ান খাওয়াই, আমার শালাশালি খুব আদর করে বলে, এ জগতে তোমার মতো ভালো জামাই বাবু নাই। আমি বইয়ের কথায় উঠি বসি, আমি বইয়ের কথায় উঠি বসি, বইয়ের কথায় চলি ভাই। এ জগতে আমার মতো ভালো ছেলে নাই, এ জগতে আমার মতো ভালো জামাই নাই, এ জগতে আমার মতো ভালো স্বামী নাই, এ জগতে আমার মতো ভালো জামাই নাই, এ জগতে আমার মতো ভালো স্বামী নাই, এ জগতে আমার মতো। সত্যি কথা বলতে এ জগতে আমার মতো অধম সন্তান না।